জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের হার্টে 3টি ব্লক ধরা পড়েছে এবং এরপর অপারেশন থিয়েটারে মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অসুস্থ হয়ে পড়ে যাওয়া জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের হার্টে 3টি ব্লক ধরা পড়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, হঠাৎ একই হয়ে গেল জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। হ্যাঁ দর্শক, শুরুতে স্ট্রোক করেছেন, এরপর হসপিটালে নিয়ে যাওয়ার পর 3টি ব্লক ধরা পড়েছে তার হার্টে। এরপর যা ঘটেছে হসপিটালে দর্শক, সেটা শুনলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ এই নিউজটির বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। কারণ শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে এবং কতটা গুরুত্বপূর্ণ। তাই চলুন দর্শক, আর দেরি না করে আপনাদেরকে একে একে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আগে দেখিয়ে নিয়ে আসি। তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অসুস্থ হয়ে পড়ে যাওয়া জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের হার্টে 3টি ব্লক ধরা পড়েছে। দ্রুত তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবার জামায়াতে আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে তাকে বিদেশ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হলেও শফিকুর রহমান নিজেই তা নাকচ করেছেন। দেশের চিকিৎসা ব্যবস্থার উপর তার পূর্ণ আস্থা রয়েছে বলে তিনি জানিয়েছেন। বর্তমানে তার সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। জামায়াত নেতার পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে। গত 19 জুলাই জাতীয় সমাবেশ মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জামায়াত আমিরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল ত্যাগ করে ফলো আপে থাকেন তিনি। এনজিওগ্রাম ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার হার্টে গুরুতর ব্লক ধরা পড়ে। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সত্যি আল্লাহর খাস রহমতে সিক্ত। আমরা কেউই আল্লাহর খাস রহমত ছাড়া বাঁচতে পারি না, চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে যদি তার অফুরন্ত অক্সিজেন গ্রহণ করার সুযোগ না দেন, আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। কিন্তু তার মধ্যে আবার খাস রহমত আর আম রহমত আছে। যারা উসুলে ফেকা পড়েছেন তারা আম খাস বুঝবেন। আমিরে জামাতকে নিয়ে জরুরি সিদ্ধান্ত হয়েছে তার হার্টের বাইপাস সার্জারি করাতে হবে। তার হার্টের 3টা ব্লক ধরা পড়েছে। দেখেন, একটু মিলিয়ে দেখেন। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সত্যি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আমিরে জামাত মানুষের দোয়ায় ভালোবাসায় সিক্ত। সবাই প্রাণ ভরে দোয়া করছে। ফেসবুক, জাতীয় গণমাধ্যম, অনলাইন গণমাধ্যম সবকিছু সয়লাভ আমিরে জামাতের হার্টে ব্লক ধরা পড়েছে, তার সার্জারি হবে। সবাই দোয়া করবেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুন। এর মধ্যে তিনি কিছু নজির স্থাপন করেছেন যেটা আগামী বাংলাদেশের দিক নির্দেশক। আমাদের দেশের একটু পয়সাওয়ালা বা পয়সা ছাড়া চান্দার ভাগে চলে এরকম নেতা একটু জ্বর টর হলেই সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা চলে যায় চিকিৎসার জন্য। তা আমিরে জামাতের হার্টে বাইপাস সার্জারি করাতে হবে। তার চিকিৎসকরা বলেছে যে স্যার সিঙ্গাপুরে করালে ভালো হয়। তিনি বলেছেন না, আমার দেশে যে ইকুইপমেন্টস আছে এটা দিয়ে আমাকে অপারেশন করাও, আল্লাহ যা করে বাকিটা। তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি বাংলাদেশপন্থী প্রকৃত জনদরদী দেশপ্রেমিক নেতা। তিনি চাইলে সাপোজ আমিরে জামাতের জন্য কয়েক সেকেন্ডের মধ্যে 1000 কোটি টাকা দিয়ে দেবে, এরকম লোকের অভাব নেই যে আমিরে জামাতের চিকিৎসায় 5000 কোটি টাকা লাগবে আমি দিয়ে দেব। আপনি অভাব পাবেন না। তার নিজের 1 টাকা খরচ করতে হবে, আর তার নিজেরও টাকা আছে। তিনি ধনী মানুষ, তার ফ্যামিলির সবাই ডাক্তার এবং প্র্যাকটিসিং, তারা প্র্যাকটিস করে। মেডিকেল কলেজ আছে, ক্লিনিক আছে এবং এটা লাভজনক। কিন্তু আমির হিসাবে দেশে বিদেশে, বাংলাদেশের বাইরে বাংলাদেশের নাগরিক না, এরকম অনেক রাষ্ট্র আছে, চীন থেকে শুরু অনেক রাষ্ট্র, তার যে চিকিৎসা লাগে 1000 কোটি টাকা লাগলো আমরা দেব। কিন্তু তারপরে সে আমিরে জামাত দেশের মাটিতে চিকিৎসা করাতে চান। এর অর্থ হচ্ছে যে নেতারা যদি দেশে চিকিৎসা করায়, নেতারা যদি কথায় কথায় জ্বর ঠান্ডা কাশি হলে বিদেশে যাওয়া বন্ধ করে, তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবেই। বাংলাদেশ যারা পরিচালনা করে তাদেরই আস্থা নাই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর। তাহলে আপনি কি বাংলাদেশ চালান? আমিরে জামাত দেখিয়ে দিয়েছেন আমি দেশপ্রেমিক, আমি বাংলাদেশপন্থী, বাংলাদেশ আমার শেষ ঠিকানা। সবাই পালায়, কেউ মুসলিকা দিয়ে লন্ডনে যায়, কেউ অমুক জায়গা যায়, তমুক জায়গা যায়, কিন্তু আমিরে জামাত দেশের প্রয়োজনে বিদেশে সফরে যান, চিকিৎসার জন্য যান না, চিকিৎসা দেশেই করেন। দেখেন, হার্টের রোগ, হার্টের চিকিৎসা, এটা চিকিৎসা জগতের সবচেয়ে কঠিন কিছুর মধ্যে পড়ে। ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি অত্যন্ত কঠিন। হার্টের রিং পরানোটা তুলনামূলকভাবে সহজ হলেও হার্ট রিলেটেড চিকিৎসা এটা সবচেয়ে এক্সপেন্সিভ এবং কঠিন, এবং কার্ডিওলজিস্টের সবচেয়ে দাম বেশি। যেমন টোটাল ভারতবর্ষের ডাক্তারদের মধ্যে দেবী শেঠির মতো নামি দামি ডাক্তার, আপনি যদি সিঙ্গাপুরে যান, মাউন্ট এলিজাবেথে, থাইল্যান্ডে যান, অনেক ক্লিনিক আছে, ইংল্যান্ডে যান, হার্টের চিকিৎসাটার বা চিকিৎসকদের ডিমান্ড সবচেয়ে বেশি এবং সার্জন ফি সবচেয়ে বেশি।
এমনিতে নর্মালি বিভিন্ন লিভার টিউমার ক্যান্সার এগুলো অপারেশনে যেখানে বাংলাদেশের নর্মাল এভারেজ ক্লিনিকে 30, 35, 40 হাজার টাকা লাগে, সেখানে হার্টের ওই টাইপের ক্লিনিকে 1,20,000 টাকা লাগে। আসলে অবশেষে কারণ পাওয়া গেল, সেই 19 জুলাই মহাসমাবেশে আমিরে জামাত যে পড়ে গিয়েছিলেন, আবার উঠে দাঁড়িয়েছেন, আবার পড়ে গিয়েছেন, আবার বসে বসে বক্তব্য দিয়েছেন। আসলে ওই সময় তার হার্টের সমস্যা হয়েছে। আল্লাহর খাস রহমত না থাকলে আল্লাহ তার মুখ থেকে বক্তব্য শেষ করাতো না। কোনো থিওরিতে সম্ভব নয়। ডাক্তাররা যদি কোনোভাবে বুঝতো যে না তার হার্টের সমস্যা হয়েছে, ব্লক ধরা পড়েছে, এই জন্য তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন, এটা হয়, তাকে জোর করে হলেও তাকে ওখান থেকে নিয়ে যেতেন, তাকে ইনজেকশন দিতেন, তার ব্লাড পাতলা করার মেডিসিন দিতেন, ইসিজি ইকো যা করা দরকার সেগুলো করে চিকিৎসা দিতেন, আস্তে আস্তে অপারেশন কিংবা রিং করানো বা এগুলো সিদ্ধান্ত নিতেন। কিন্তু না, আল্লাহ চেয়েছে যে আমির জামাত বিশ্বব্যাপী হিরো হবেন, অসুস্থতা থেকে দাঁড়িয়ে আবার বক্তব্য দিবেন, আবার করে যাবেন, আবার দাঁড়াবেন, আবার করে যাবেন, আবার বসে বসে বক্তব্য শেষ করবেন এবং বজ্র কণ্ঠে তিনি আওয়াজ তুলবেন। আল্লাহর পরিকল্পনা ছিল, সেটা হয়েছে। ইতিহাসে আমির জামাতের নাম লেখা থাকবে, অথচ সেটা ছিল হার্ট ডিজিজ। এখন প্রশ্ন করতে পারেন তাহলে এটা ধরতে পারেনি কেন? এরপরে চিকিৎসা করিয়েছে, হ্যাঁ, ওই পরবর্তী ফাইন্ডিংস গুলো থেকে চূড়ান্ত রেজাল্ট এই ব্লক ধরা পড়েছে। তবে হার্টের সিস্টেমটা এরকম যে আপনি সাথে সাথে ইসিজি করলে এটা ধরা পড়বে না, মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়, কয়েক মিনিট পর করলে হয়তো ধরা পড়বে। এই জন্য আপনারা যেটা জেনেছেন সেখানে ধরা পড়েনি। কিন্তু আমিরে জামাতকে দেখেন, রেস্টলেস, প্রত্যেক দিন প্রোগ্রামে উড়ে এক জায়গা থেকে এক প্রভিন্স বা এক জেলা থেকে আরেক জায়গায় যান, নিয়মিত সাংগঠনিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন, কোনো রেস্ট নেই, অথচ তার হার্ট ব্লক। তো দর্শক, আল্লাহর খাস রহমতে চলছেন। আল্লাহ চাচ্ছেন আমিরে জামাতকে মহান করতে, মানুষের ভালোবাসা দোয়ায় সিক্ত করতে, এবং আল্লাহ চাচ্ছেন আমিরে জামাতের মধ্যে এক্সাম্পল সেট করতে দেশে চিকিৎসা নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন এই ডাক্তার শফিকুর রহমান সবচাইতে আকর্ষণীয় হয়ে থাকুক, এক্সাম্পল সেট করুক, প্রেসিডেন্স হয়ে থাকুক, নজির হয়ে থাকুক। সেটা হচ্ছে। তা আমাদের বাংলাদেশের আমরা জাতি হিসেবে সত্যি গর্বিত এবং শুকরিয়া করতে হয় যে আমরা ডাক্তার শফিকুর রহমানের মতো একজন নেতা পেয়েছি। আমি দেখছি ডাক্তার শফিকুর রহমানের অনেক সমালোচনা থাকবে, তার পলিটিক্যাল স্টেটমেন্টের ক্রিটিক থাকবে, কিন্তু মানুষের যে ভালোবাসা, দোয়া, তার জন্য যে একটা ফিলিংস, এটা সত্যি ইউনিক। বাংলাদেশের রাজনীতি থেকে এগুলো উঠে গেছে। রাজনৈতিক নেতারা মারা গেলে, অসুস্থ হলে মানুষ আহারি এক দেয়, মানুষ বলে যে কবে যাবে বঙ্গবন্ধুর কাছে বা অমুক রহমানের কাছে। কত ঘটনা আওয়ামী লীগের সময় দেখেছেন, সেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম মারা গেছে, কত ঘটনা, মানুষ আহারি এক দেয়, আলহামদুলিল্লাহ পড়ে। সেখানে আমিরে জামাতের অসুস্থতায় রাজনৈতিক অঙ্গনে একটা নিস্তব্ধতা, দোয়া, কোনদিন কাউকে মনে আঘাত দিয়ে কথা বলেছেন দেখাতে পারবেন। আমরা কত কঠোর ভাষায় সমালোচনা করি মাঝে মাঝে তার, কিন্তু এই সমালোচকদের যদি তিনি দেখেন, বুকে জড়িয়ে ধরেন। আপনি আমিরে জামাতকে কাছা দিয়ে গালাগালি করে যাবেন, আপনার সাথে দেখা হবে, আপনি সব গালাগালি থেকে তওবা করে আসবেন। আমিরে জামাত এমন, ইটস আওয়ার এক্সপিরিয়েন্স। অনেক শত্রু জামাতকে দেখতে পারে না, আমিরে জামাতকে গালাগালি করেছে, কিন্তু আমিরে জামাতের সাথে 1-2 মিনিট কথা বলেছে, আমিরে জামাতের প্রতি ইমপ্রেসড হয়ে গিয়েছে। তো দর্শক, এই মহান রাজনীতিবিদের অসুস্থতা আমরা আল্লাহর কাছে দোয়া করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মাধ্যমে বাংলাদেশে আলোকিত করেন। সম্মানিত দর্শক শ্রোতা, হায়াত মৃত্যু আল্লাহর হাতে। তবে আজ যেটা হয়েছে ডক্টর শফিকুর রহমানের, সেটা আল্লাহ না করুক, কারণ না হোক, একজন দলের প্রধান হিসেবে এই মুহূর্তে যদি তার কিছু হয়ে যায়, সে দলটি কিন্তু একেবারে বিপদে পড়ে যাবে। কারণ ডক্টর শফিকুর রহমান জামায়াত ইসলামের একজন আদর্শবান নেতা, কিন্তু তাই দেশবাসী এখন সকলেই কিন্তু মন খুলে দোয়া করছেন ডক্টর শফিকুর রহমানের জন্য। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে, অন্ততপক্ষে একজন মানুষ হিসেবে আপনিও তার জন্য দোয়া করুন। চাইলে অবশ্যই এই বিষয়ের বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আজ এই পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।